হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। তোমরা সকলে সুস্থ থাকো, তোমরা সকলে রোগমুক্ত থাকো, শান্তিতে থাকো। তোমাদের বৈভব লাভ হোক, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি হোক, শিক্ষা বৃদ্ধি হোক, জ্ঞান প্রাপ্তি হোক, জীবন তোমাদের শান্তিময় হয়ে উঠুক। ভক্তগণ, সকলে মনকে স্থির করে মন থেকে সমস্ত অস্থিরতা, গ্লানি, ঘৃণা, ভয়, দুশ্চিন্তা সবকিছু মন থেকে ভগবান শিবের চরণে অর্পণ করে, ভগবান শিব ধ্যানমগ্ন আছেন। বাকছালের ওপর তার মাথা থেকে দেবী গঙ্গা প্রবাহিত হচ্ছেন, মাথায় তার শান্ত স্নিগ্ধ চন্দ্র। এই রূপকে চিন্তা করে মনকে উৎকণ্ঠা মুক্ত করে হাত জোর করে বলো, বলেই দেখো জীবন কিভাবে শিবকৃপা লাভ করবে, জীবন কিভাবে ভগবানের কৃপা লাভ করবে। বলো, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, পশ্চিমবঙ্গের ভক্তদের জন্য সবার পক্ষে তো আর ওড়িশাতে যাওয়া সম্ভব নয়। তাদের জন্য আশ্রমের স্থাপনা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আশ্রমের ছবি। শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমে ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটি স্থাপনা হয়েছে হুগলি জেলার সদর বা হুগলি জেলার জেলা শহর চুঁচুড়া, চুঁচুড়া স্টেশন বা চুঁচুড়া খাদিনা মোড় বা চুঁচুড়া কোর্ট থেকে কিছু দূরে অটো, বাস, ট্রেকারে 7 থেকে 10 মিনিট সময় লাগবে। চুঁচুড়া স্টেশনে এসে বলতে হবে যে আমি দোলতলা বাস স্টপে যাব। বাস স্টপ দোলতলা। সুগন্ধা, সুগন্ধা দোলতলা। সুগন্ধা সম্পূর্ণ অঞ্চলটির নাম। এটি পোলবা থানার অন্তর্গত। চুঁচুড়া পুলিশ স্টেশনের আন্ডারেই পোলবা পুলিশ স্টেশন এবং পোলবা থানার অন্তর্গত, পোলবা থানার আন্ডারে থানা পোলবা, পোস্ট অফিস সুগন্ধা। এর পোস্টাল অ্যাড্রেসটা বলে দেই, লিখবে বাবা দেবদাস শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম। ওপরে লিখবে শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রম, বাবা দেবদাস, দোলবাড়ি
বাস স্টপ দোলতলা, দোলতলা। পোস্ট অফিস সুগন্ধা, পোস্ট অফিস সুগন্ধা। থানা পোলবা, থানা পোলবা। জেলা হুগলি, জেলা হুগলি। আমি তোমাদের পিনকোড নাম্বারটা বলে দেব, আমি তোমাদের পিনকোড নাম্বারটা বলে দেব। আজকে আমার ঠিক মনে নেই পিনকোড নাম্বার। যারা তোমরা বর্ধমান, তারকেশ্বর, নৈহাটি থেকে আসবে, তারা আসানসোল, এদিক থেকে তোমরা সবাই জানো যে ব্যান্ডেল থেকে 2টো স্টেশন পরে হলো চুঁচুড়া, সেখানে আসবে। নৈহাটি বা গঙ্গার ওপার থেকে উত্তর 24 পরগনা থেকে আসতে গেলে নৈহাটি ঘাট পার হতে হবে, গঙ্গা পার হয়ে আসতে হবে, বা নৈহাটি ব্রিজ হয়েও ব্যান্ডেল দিয়েও আসা যাবে। যারা তোমরা বাই কার আসবে, কলকাতা থেকে দিল্লি রোড, ডানকুনি কোল কমপ্লেক্স আর ডানকুনি মাদার ডেয়ারি ফ্যাক্টরি, যেটা দিল্লি রোড যেটা ঢুকছে, সেখান থেকে তোমাদের সোজা আসতে হবে। দিল্লি রোড যে ক্রসিং আছে, দিল্লি রোড এবং চুঁচুড়া স্টেশন রোড যে ক্রসিং, সেখান থেকে 1 মিনিট দূরত্বেই হলো এই আশ্রম। আর যারা তারকেশ্বর, আরামবাগ, বিষ্ণুপুর থেকে আসছো, তাদের ক্ষেত্রে 17 নম্বর রুট বা 18 নম্বর যে বাস রুট, ধনিয়াখালী, সেখান থেকে একেবারে বাস স্টপের একদম বাস রাস্তার ওপরেই তোমরা পাচ্ছ আশ্রম। কেমন? এভাবে তোমরা আসতে পারবে। যারা হাওড়া থেকে আসবে, হাওড়া স্টেশন থেকে যে কোনো মেন লাইন বর্ধমান বা ব্যান্ডেল বা বর্ধমান লোকালে তোমাদের নামতে হবে কোথায়? চুঁচুড়া স্টেশন। এবং চুঁচুড়া স্টেশন থেকে 7-8 ম্যাক্সিমাম 10 মিনিট দূরত্বেই আশ্রম। এভাবে তোমরা আসতে পারবে। কেমন? আশ্রমে কাজকর্ম শুরু হয়েছে, শীঘ্রই আমরা এবারে আশ্রমে গার্ডেনিং এবং মন্দিরের কাজেও আমরা হাত দেব। তোমরা দেখতে পাচ্ছ। তো ভক্তগণ, যে বিষয় নিয়ে আলোচনা করব, যে মহান তিথি, পুণ্যতিথি হলো এই আগামী জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী পুণ্যতিথি। কেন পুণ্যতিথি? কারণ এই সময় ভগবান দ্বাপরে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। অবতরণ করা, তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন। কেন নেমে এসেছিলেন তাও তোমরা জানো, যে অধর্মকে বিনাশ এবং ধর্মকে পুনর্স্থাপন করবার জন্য। তো এ হলো পুণ্যতিথি। ভগবান রাম এসেছিলেন ত্রেতাতে, তিনি রাম রূপে, সেটা 16 কলা অবতার নয়। আর এই ভগবান কৃষ্ণ রূপে যখন তিনি এলেন, এটি হলো 16 কলা অবতার, সম্পূর্ণ অবতার। তাই এটা হলো পুণ্যতিথি। তিনি এখানে সামান্য মানব শরীর ধারণ করলেন। তিনি যাতনা, লাঞ্ছনা, অত্যাচার থেকে মুক্তি দিতে এলেন। তো যারা আমরা আজকে যাতনা, লাঞ্ছনা, দারিদ্রতা, ক্লেশ, রোগ ভোগ, ঈশ্বর থেকে দূরে, ঈশ্বর বিমুখী হয়ে আছি,
ঈশ্বরকে ডেকেও আমরা যেন কৃপা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কেন সঠিকভাবে যোগাযোগ হচ্ছে না? তো এই যে তিথি, এই তিথি মহান তিথি। এই তিথিতে আমরা ভগবানের আরো কাছাকাছি যেতে পারব। এই তিথিতে আমরা আমাদের সাধনা শক্তি আরো বাড়াতে পারব। আর মনে করবে, ভগবানের যত কাছাকাছি আমরা যাব, আমাদের জীবনের সমস্যা তত দ্রুত সমাধান হবে। আর ভগবান থেকে আমরা যত দূরে সরে যাব, আমাদের সমস্যাগুলো আরো বেশি আমাদের ঘিরে ধরবে। আমাদের সমস্যাবহুল জীবনের সমাধান হতে গেলে সবার প্রথম আমাদের মধ্যে চাই ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ধৈর্য। অধৈর্য মানুষ, ভক্তিহীন মানুষ, দাম্ভিক মানুষ ভগবানের কাছে যেতে পারে না। তাই জীবন আরো সমস্যাদায়ক হয়ে ওঠে। তা বলে আজকে আমি দাম্ভিক আছি, আজ আমি অহংকারী আছি, আজ আমি অস্থির আছি, আজ আমি অজ্ঞানী আছি, তা বলে কাল থাকবো তা নয়। আজ আমি অজ্ঞানী বলে, আজ আমি দাম্ভিক বলে, আজ আমি ভগবানকে 5,000 টাকা, ভগবানের মন্দিরে 5,000 টাকা দান করে 50,000 টাকার পুণ্য কিনতে চাই, এই মানসিকতা আজ আছে বলে কাল থাকবে তা নয়। কারণ সকলেই ভগবানের অংশ, সকলে ভগবানের অংশ। দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছেন, জগাই মাধাইয়ের উদ্ধার হয়েছে। তো নাস্তিক, দাম্ভিক, অভিমানী ব্যক্তিকে ধর্ম থেকে দূরে সরাতে হবে তা না। তিনিও ধর্মীয় বাতাবরণে থাকতে থাকতে বুঝে যাবেন, উপলব্ধি করবেন যে ভগবানের দরবার কোনো দোকান নয়, যে হ্যাঁ আমি 50,000 টাকা দিলাম আর আমার 5 লাখ টাকার পুণ্য আমি পেয়ে যাব। আমি 5 লক্ষ টাকা সমাধান পেয়ে যাব। ভগবানের দরবার দোকান নয়। ভগবানের সান্নিধ্য পেতে গেলে সাধনা প্রয়োজন, ভক্তি প্রয়োজন, পাপ পুণ্য উপলব্ধি প্রয়োজন। আমরা যে জ্বালায় যতজন এই পৃথিবীতে যে জ্বালা, যে যন্ত্রণা ভোগ করছি, আমাদের কর্মকেই আমরা ভোগ করছি, আমাদের সঞ্চিত কর্ম আমরা ভোগ করছি। যত সুখ সম্পদ ভোগ করছি, তাও সঞ্চিত কর্মকেই ভোগ করছে। তো ভগবান শ্রীকৃষ্ণের সাধনা, এটা মনে রাখবে, সাধনার পথে তোমার দুর্গা থেকে আমার কৃষ্ণ বড়, আমার কৃষ্ণর থেকে তোমার শিব ছোট,
এমন মূর্খতা আমরা কখনো করব না, এমন বাতুলতা আমরা কখনো করব না। আমাদের উদ্দেশ্য একটাই, সেই পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা, তার কাছাকাছি যাওয়া। কাছে থেকেও আমরা যেন কাছে থাকতে পারি না। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। সাগরের মধ্যে থেকেও যেমন, সাগরের মধ্যে থেকেও যেমন মানুষ তৃষ্ণার্ত থেকে যায়, তেমন মন্দিরে থেকেও, ভগবানকে জড়িয়ে ধরে থেকেও, ভগবানের চরণে মাথা রেখেও আমরা ভগবান থেকে দূরে থেকে যাই। কেন থেকে যাই? কেন থেকে যাই? কেন থেকে যাই? কারণ ভগবানকে ফুল চড়ালাম, ভগবানকে সোনা চড়ালাম, ভগবানের চরণে অর্থ চড়ালাম, 5,000, 10,000, 20,000। ভগবানকে লাড্ডু চড়ালাম, মাখন চড়ালাম, মিছরি চড়ালাম, তুলসী চড়ালাম, বেলপাতা চড়ালাম, সব চড়িয়ে দিয়েছে। শুধু চড়াইনি, শুধু ভগবানকে দেইনি, ভগবানকে দিতেই চাই না, দিয়েও ফিরিয়ে নেই। কি মন 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 ভগবানকে দিতে বড় বড় অসুবিধা। মনের মধ্যে কাদের রেখে দিয়েছি? মনের মধ্যে রেখে দিয়েছি রাগ, ক্রোধ, প্রতিহিংসা, মনের মধ্যে অহংকার, মনের মধ্যে সন্দেহ, মনের মধ্যে যুক্তি, গিভ অ্যান্ড টেক। আমি তোমাকে 5,001 টাকা দেব, তার বিনিময়ে আমার এটা, এটা আর এটা, এই 3টে প্রবলেম সলভ। ভগবান তোমার 5,001 টাকা নেবার জন্য লালচি নন, লালচি নন। ভগবান আমার 10,000 টাকার জন্য লালচি নন। তোমার জীবনে সমস্ত অর্থ দিলেও ভগবান ভগবানই থাকবেন, তোমার জীবনে 1টা টাকা না দিলেও ভগবান ভগবানই থাকবেন। এই গ্যালাক্সির লক্ষ সহস্র কোটি গ্রহ নক্ষত্র, না জানি কত কি, কেউ জানি না, কেউ জানি না। এত মহাকাশ অভিযান করেও কেউ জানতে পারিনি আজ পর্যন্ত যে আমাদের পার্শ্ববর্তী গ্যালাক্সিটা আমাদের থেকে কত দূরে, সেখানে কটা গ্রহ নক্ষত্র কি কি রয়েছে। পার্শ্ববর্তী ছেড়ে দাও, আমাদের গ্যালাক্সিকে, আমাদের পৃথিবীকেই জানি না আমরা। তো এত কিছুর যে মালিক, সে এর জন্য লালচে নয়। সে তোমার মনকে, সে তোমার মনের জন্য লালচে। মন মন ভগবান স্বয়ং আসেন, বারবার আসেন। হ্যাঁ, তোমার কি কি সমস্যা বলো? তোমার জীবনে এগুলো ভুল, এগুলো ঠিক, এই ভুলগুলোকে সংশোধিত করো। কিন্তু এ কথা শুনলেই আমরা ভগবানের থেকে মুখ ফিরিয়ে নেই। তো ভগবানের কাছাকাছি যেতে হবে।
কেন আমরা ভগবানের সাথে মিলে যেতে পারবো না একটা জন্মাষ্টমী তিথিতে? কারণ ভগবানের শর্ত, আমি তোমার, তুমি আমার, তোমার সব সমস্যার সমাধান ভগবানের শ্রীচরণে। তাহলে ভগবানের চরণ অবধি পৌঁছতে গেলে কি করতে হবে? তোমার 6টা ছেলেকে ত্যায্য পুত্র করতে হবে। 6টা ছেলে কি কি? কাম, ক্রোধ, মোহ, অহংকার। জানো তোমরা, এই 6 ছেলেকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব, এই ছেড়েই দেব, আর আমি রাগ করবই না, আর আমি রাগ করব না, আর প্রতিহিংসার কথা তো আর ভাববই না, ওসব আমি কিছু করব না। এবারে এই জন্মাষ্টমীতে আমি একদম ভগবানের চরণ অবধি আমার মনকে আমি পৌঁছে নিয়ে যাব। বলতে খুব সোজা বলতে, করাটা খুব খুব কঠিন। এদেরকে ছাড়া এত সোজা নয়। তাই অভিযানটা ধীরে ধীরে করতে হবে, রাগ শূন্য হবে এমন এত সোজা নয়। এই জন্মে তুমি রাগ শূন্য হয়ে যাবে হয়তো এমনও সম্ভব নয়, কিন্তু রাগকে প্রশমিত করা যাবে। আন্ডার কন্ট্রোল, বলে আগুন লেগে গেছে, ওহো একদম বিধ্বস্ত অবস্থা, না, দমকলের 14টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে কাজ করছে এবং দমকল আধিকারিকরা বলছেন যে ফায়ার আন্ডার কন্ট্রোল আছে, পরবর্তী বিল্ডিং এ আর ছড়িয়ে যাচ্ছে না, কমের দিকে আসছে, আন্ডার কন্ট্রোল। হয়তো মুম্বাইতে ভয়াবহ জঙ্গি হানা ঘটেছে। এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে 17 জনের মৃত্যু হয়েছে এবং 64 জন আহত। কিন্তু সেখানকার পুলিশ সুপার বলছেন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। নতুন করে কিছু হতাহত হচ্ছে না, নতুন করে কোনো বিস্ফোরণ হচ্ছে না, প্রত্যেকটা ট্রাফিক, প্রত্যেকটা রোডে পুলিশের কন্ট্রোল আছে, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। জীবন কখনো কন্ট্রোলের বাইরে চলে যায়, সাধনা আন্ডার কন্ট্রোলে আনবে। আরো যত কাছাকাছি যাব তত সমাধানগুলো ঘটবে, সমাধানগুলো আসবে। হ্যাঁ, আশ্রমে একটা বৃদ্ধা আশ্রমের মধ্যে একটা ওল্ড এজ হোম করে 50, 100, 200, 500, 1000, 2000 মা বাবাকে শান্তির বাতাবরণে রাখা যাবে। এটা সত্য। এর চেয়ে আরো সত্য, যদি পারমার্থিক চিন্তা ভাবনা প্রত্যেকটি পরিবারের মধ্যে পৌঁছে দেওয়া যায়, যদি ছেলে বউ, শাশুড়ি, ছেলে, ননদ প্রত্যেকের মধ্যে পারমার্থিক চিন্তা ভাবনা কিছু অংশে পৌঁছে দেওয়া যায়, তাহলে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তাহলে জীবনটা, পরিবারটা আর অশান্তিময় হবে না। বাবা মাও বুঝবে যে ছেলে মেয়েকে, আমার ছেলে বউকে এতটা স্বাধীনতা দেওয়া উচিত, কারণ আমরা যে জীবনটা কাটিয়েছি সেটা 40-50 বছর আগে, আজ জেনারেশন আরো
অ্যাডভান্স হয়ে গিয়েছে। আর ছেলে ছেলে বউ বুঝবে এটা কোনো পুরনো জঞ্জাল নয়, আমাদেরও বয়সটা এই বাবা মায়ের মতো হবে, আমাদেরও চোখের দৃষ্টি হারাবে, আমরাও বুড়ো বুড়ি হব। শ্বশুর শাশুড়িও বুঝবে যে এটাই প্রকৃতির নিয়ম, অন্য একটা মেয়েকেই আমাকে ঘরে পুত্রবধূ রূপে আনতে হবে। আর বৌমাও বুঝবে এটাই প্রকৃতির নিয়ম, আমার জন্মদাতা মা বাবাকে ছেড়ে অন্য মা বাবাকেই আমাকে পিতামাতার সম্মান দিতে হবে, কারণ আমি এখন এই বংশেরই। যদি পারমার্থিক চিন্তা ভাবনা থাকে, রাগ কন্ট্রোল হবে, বাক্য কন্ট্রোল হবে। তাই আশ্রম গড়ে কিছু প্রত্যক্ষ সমাধান সম্ভব। আর আশ্রমের মাধ্যমে ধর্মীয় চিন্তা ভাবনা, দীক্ষা, পারমার্থিক জীবন অনুশীলন করে সহস্র সহস্র পরিবারকে সমাধান দেওয়া সম্ভব। তাই ভগবানের কাছাকাছি না যেতে পারলে এটা হবে না। আর আমরা কিরকম কাজ করি, আমরা খরগোশ আর শেয়ালের মতো কাজ করি। কোনো সময় কিরকম কাজ করি আমরা, ধরো একটা খরগোশ একটা শেয়ালকে দেখেছে, শেয়ালটাও খরগোশটাকে দেখেছে। তো খরগোশটা কি করে, খরগোশটা কয়েক কদম লাফিয়ে গিয়ে চুপটি করে গুটি সুটি মেরে চোখ বুজে বসে থাকে, যে আমার বিপদটা যে শেয়ালটা ছিল ওদিকে, আমি ওর থেকে অনেক দূরে চলে এসেছি, হ্যাঁ, আর আমি একদম লুকিয়ে রয়েছি, গুটি সুটি মেরে আমাকে আর আমার বিপদ দেখতে পাচ্ছে না। আর শেয়ালটা কি করে, শেয়ালটা ঠিক খরগোশটাকে কয়েক পা অনুসরণ করে চট করে গিয়ে খেয়ে নেয়। আমরা যখন জীবনে কোনো বড় বিপদকে দেখি, আমরা কিরকম ব্যবহার করে ফেলি, ওহো এরকম হলো, এরকম ব্যাপার, ভগবানকে এত ডেকেও এতই তো আমি পুজো করলাম, তো 2 মাস কিছু হলো না, ধর ভগবানই নেই, ওসব ফালতু যাচ্ছে, তাই অশিক্ষিতের ব্যাপার। হ্যাঁ, এইটা পুজো করো, সেই করো, এসব কিচ্ছু করবো না। কে ভগবান, কোথায় স্বর্গ, কোথায় নরক, সবকিছু আমার হাতে। কিন্তু ভগবানকে ইগনোর করে আমরা তার পূজা বন্ধ করে দিলে আমাদের বিপদ কমে যায় না, আমাদের বিপদ কমে না। আমরা নাস্তিকতার অভিনয় মাঝে মাঝে করে নেই, বিপদকে ভয় পেয়ে। আমাদের জীবনে, মানুষের জীবনে সমস্ত ভালো এবং খারাপ ঘটনা সঞ্চিত রয়েছে আমাদের কর্মফলে। ব্যাস ভগবানকে মনটা সঁপে দেবার চেষ্টা করো, বলো না কি হ্যাঁ আমি সঁপে দিয়েছি। সঁপে দেওয়া এত সম্ভব না, এত সহজে সম্ভব না। তাই ভগবানের কাছাকাছি পৌঁছতে আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব? জন্মাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করব? তাহলে তোমরা জন্ম অষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠবে।
জন্মাষ্টমীর দিন তোমরা সকালবেলা ঘুম থেকে উঠবে, অবশ্যভাবেই সেই দিনটাতে সম্পূর্ণ দিন নিরামিষ খাবার খাবে। অবশ্যভাবেই সম্পূর্ণ দিন নিরামিষ খাবার খাবে। কিন্তু দিনটা শুরু কি করে করবে? ভগবানের জন্য কি কি ব্যবস্থা করে রাখবে ভগবানের পূজার জন্য? দুধ, ক্ষীর, মাখন, মিছরি। দুধ, ক্ষীর, মাখন, মিছরি এগুলো অবশ্যভাবে আগে থেকে সংগ্রহ করে রাখবে। গরুর দুধ হলেও ভালো, না হলে প্যাকেটের দুধ হলেও চলবে। এই দিন শুধু আমরা ভগবানকে কৃষ্ণ রূপে যে পূজা করব তা নয়, ভগবতে এর সুন্দর ব্যাখ্যা রয়েছে। ভগবতে এর সুন্দর ব্যাখ্যা রয়েছে। এদিন আমরা দেবাদিদেব মহাদেবেরও সাধনা করতে পারব। যখন 3 মাসের শিশু ভগবান কৃষ্ণকে পুতনা রাক্ষসী পুতনা তার স্তনে বিষ মাখিয়ে শ্রীকৃষ্ণকে পান করাতে এলেন। তিনি অন্তর্যামী কৃষ্ণ, সর্বেশ্বর। তো তিনি তখন 2 পলের জন্য তার চোখ বুজে নিলেন। ভগবতে এর সুন্দর ব্যাখ্যা রয়েছে। তো 2 পলের জন্য তিনি চোখকে কেন বুজে নিলেন, কেন চোখ দুটিকে বন্ধ করে নিলেন? তো সেখানে বলা হচ্ছে, অদ্ভুত ভাবে বলা হচ্ছে যে তিনি, যিনি স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বিষ্ণু, তিনি দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছেন। কেন স্মরণ করছেন? তিনি স্মরণ করছেন এই কারণে যে দেখো, দুধ, মাখন, মিছরি খাবার অভ্যাস তো আমার আছেই, কিন্তু এই বিষ পানের অভ্যাস আমার নেই। তো যখন সমুদ্র মন্থনের ফলে হলাহল নামে বিষের নামটা কি ছিল? হলাহল। কেন হলাহল? তার ব্যাখ্যা আছে। হলাহল নামে বিষ উত্থিত হয়েছিল। সে বিষ এতটাই মারাত্মক, সম্পূর্ণ পৃথিবীর সৃষ্টিকে নিমিষে বিনাশ করতে পারে এমন বিষ। আজ একটি অ্যাটম বম ফেললেও সম্পূর্ণ পৃথিবী ক্ষতিগ্রস্ত বা বিনাশ হয় না। আজ জাপানে একটি তেজস্ক্রিয় বিস্ফোরণের পরেও সম্পূর্ণ জাপানই ধ্বংস হয়নি, তো পৃথিবী তো ছেড়েই দাও। হলাহল নামক বিষ নিমিষে সম্পূর্ণ বিশ্বের, সম্পূর্ণ পৃথিবীর প্রাণের স্পন্দনকে স্থির করে দিতে পারে এমন বিষ। সেই বিষ দেবাদিদেব মহাদেব নিজ কণ্ঠে ধারণ করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। তো ভগবান কৃষ্ণ স্মরণ করছেন যে দেবাদিদেব, তুমি এই বিষটা, এই 2টি স্তনে লাগানো ওপরে বিষটা তুমি খেয়ে নাও।
তুমি পান করে যাও। এরপর ভেতরে যে দুধ আছে, ভেতরে তো বিষ নেই, স্তনের ওপরে বিষ। এবার ভেতরে যে দুধ আছে, দুধ আমি খেয়ে নেব। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যখন অন্তর্যামী, তখন তিনি এরকম একটি চক্রে পড়লেন কি করে? পুতনা নামক সামান্য রাক্ষসী তার কাছে এসে পৌঁছলো কি করে? তিনি তো সর্বেশ্বর, পৌঁছলো কি করে? কেন পৌঁছলেন? সেটা ভগবানের ইচ্ছেতেই পৌঁছেছেন, সেটা ভগবানের ইচ্ছেতে পৌঁছেছেন। শুনে মনে হচ্ছে না না এটা তো খুব বাতুলতা। হ্যাঁ, ভগবানের ইচ্ছেতেই পৌঁছেছেন। কিভাবে? হ্যাঁ, শাস্ত্র কি জানো? তোমরা যারা জানতে না, কিভাবে পৌঁছেছেন? শাস্ত্রে বলছে, পুতনা রাক্ষসী ব্রজে ফেচরি নামক গ্রামে বসবাস করত। ব্রজধামে ফেচরি নামে এক গ্রাম, সেখানে পুতনা রাক্ষসী ছিল। বকাসুরের বোন এই পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী পরিচয়টা কি? বকাসুরের বোন হলো এই পুতনা রাক্ষসী। এবং কংসের, অত্যাচারী কংসের, দাম্ভিক কংস, তার হলো ধর্মবোন। শিশু খাতিনী হিসেবে এই राक्षसीर खूब बदनाम छिलो। ये राक्षसी बड़ी बदनाम थी। ये मासूमों को मार डालती थी। ये शिशु घातिनी शिशुदेर मारते खूब पटु छिलो एवं कंसेर आदेशे से गोकुले 3 मासेर शिशु कृष्ण के बध करते एसेछिलो। 3 मासेर मात्र 3 मासेर शिशु श्रीकृष्ण के बध करते एसेछिलो এই পুতনা রাক্ষসী। कंस दैवबाणीते জেনেছিল দেবকীর অষ্টম গর্ভের পুত্রই তাকে বধ করবে এবং সে জেনেছিল যে সেই পুত্রটি গোকুলে স্থানান্তরিত হয়েছে বা গোকুলে রয়েছে, তাই তাকে আগেভাগেই মেরে ফেলার জন্য কংস রাক্ষসী পুতনাকে পাঠিয়েছিল। তো সামান্য এক রাক্ষসী ভগবান পর্যন্ত এসে পৌঁছল কি করে? ভগবান যখন বামন অবতার নিয়েছিলেন তখন দৈত্যরাজ বলির যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হলে বলি কন্যা নাম হলো রত্নমালা। রাজা বলি দৈত্যরাজ বলি মেয়ে হলো রত্নমালা। সেই রত্নমালা বামন রূপে ভগবানকে দেখে তার প্রতি স্নেহভাব জাগে তার, এবং সেই স্নেহভাবে আবিষ্ট হয়ে সে মনে মনে বলেছিল যদি আমার এরকম এক পুত্র হতো তবে তাকে আমি স্তন পান করাতাম, তাতে আমার মন খুব খুশি হতো, আমার মন খুব প্রসন্ন হতো। তখন বামন রূপী ভগবান ভক্ত বলি কন্যার বলির মেয়ের মনের এই ভাবনাকে বরদান করলেন, তোমার মনোরথ পূর্ণ হোক, এই শব্দ তিনি আশীর্বাদ করলেন। তারপর যখন রত্নমালা দেখল যে এই বালক বামন রূপী ভগবান, এই বালক ছলনা করে তার পিতার সর্বস্ব আত্মসাৎ করছে, অমনি ক্রোধে জর্জরিত হয়ে সে মনে মনে বলেছিল
এরকম বালককে আমি বিষ খাইয়ে মারবার চেষ্টা করতাম। সেই সময়ও বামন রূপী ভগবান মনে মনে তাকে বরদান করলেন, তথাস্তু। তারপর দাপরের শেষ ভাগে বলি মহারাজের সেই কন্যা রত্নমালা শিশুরূপী ভগবানকে স্তন্যপান এবং সেই সঙ্গে মেরে ফেলার পূর্ণ মনোরথ নিয়ে এসেছিলেন। তিনি বামন রূপে যে বর দিয়েছিলেন, যে আশীর্বাদ, যে কথা তিনি দিয়েছিলেন, সেই কথাই তিনি রেখেছেন শ্রীকৃষ্ণ রূপে। তত সময় বলির কন্যা, রত্নমালা রাক্ষসী পুতনা হয়ে জন্ম লাভ করেছে। তাহলে বুঝতে পারলে তার ইচ্ছেতেই হয়েছে, তার ইচ্ছের বাইরে কিছু হয়নি। তো আমরা ভগবানের সাধনা কিভাবে করব তা জানব। আর তোমাদের বলে দেব যে নটবর বেশ, শ্রীকৃষ্ণের নটবর বেশ, সেই বেশে এবারের জন্মাষ্টমীতে তার সাধনা করলে অদ্ভুত মঙ্গল সাধনা হবে, অদ্ভুত মঙ্গল তোমাদের সাধন হবে। আগামী দিন সে সম্পর্কে বলবো। তোমরা সকলে ভালো থাকো। যারা তোমরা দীক্ষা গ্রহণ করতে চাও, তোমরা আশ্রমের ঠিকানাতে যোগাযোগ করবে, শ্রীরামপুর অথবা চুচুড়া আশ্রমে। যারা তোমরা সমস্যায় জর্জরিত, এই জন্মাষ্টমীতে তোমরা চেষ্টা করবে যে তার আগে তোমাদের গ্রহের প্রতিকার এবং পূজা পাঠ মন্ত্র ইত্যাদি করে নেবার জন্য। এই পুণ্যতিথির পুণ্য ফল থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই।